যে আপনি রিজার্ভ বলবেন তখনই যখন যেটা প্রমাণিত, ইউ হ্যাভ ড্রিল ইট। কিন্তু আপনি ড্রিলিং করা ছাড়াও মনে করেন একটা জায়গায় আমি এতটুকু জায়গার মধ্যে ড্রিলিং করে আমি 3টা ড্রিলিংয়ে আমি গ্যাস পেলাম, তার বেসিসে আমি একটা একটা পরিমাণ নির্ধারণ করলাম, সেটাকে আমি রিজার্ভ বলতে পারবো। কিন্তু তৎপরেও আমি ম্যাপে কিছু প্রজেকশন করতে পারি। সেই প্রজেকশনটা আমার উত্তর দক্ষিণে আমি এটা বাড়ায় নিতে পারি, মানে একটা অ্যাজামশনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমি যে ফলটা পাবো, সেই যে অ্যাডেড গ্যাসটা, সেইটাকে আমি রিসোর্স বলবো। সুতরাং রিসোর্স যেটা সেটা নট অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, কিন্তু রিজার্ভ যেটা সেটা অ্যাভেলেবল। ইউ হ্যাভ প্রুভড। এই এই কথাগুলা যখন মানে লেখার সময় আপনারা একটু এই জিনিসটা স্পষ্ট করে যদি লেখেন তাহলে ভালো হয়। তা না হলে হবে কি, সাধারণভাবে আপনি রিসোর্সটা যখন লিখবেন তখন সাধারণভাবে কিন্তু এটা ধরে নেওয়া হবে যে না এটাই হলো আমার প্রাপ্তি, হুইচ ইজ নট ট্রু। হ্যাঁ, প্রাপ্তি হচ্ছে সেটাই যেটা হচ্ছে রিজার্ভ, আর রিসোর্স হচ্ছে যেটা সম্ভাবনাময়, সম্ভব হইতে পারে। এই কথাগুলো আমার মনে হয় টার্মগুলোকে আরেকটু স্পষ্টভাবে আপনাদের সংবাদ মাধ্যমে যখন আপনারা লিখেন, যদি সেভাবে লিখেন তাহলে এটা মানে বিভ্রান্তির সৃষ্টি করবে না। অন্যথায় যদি আপনি রিজার্ভ রিসোর্স দুটোকে একসাথে করে দিয়ে ওভাবে লেখেন তাহলে এটা বেশ বিভ্রান্তির সৃষ্টি করে।